আপনি মশলা আলাদা দেন, তাই তো, সবজিটা আলাদা দেন, আপনি একটা কারিগর, তাই তো। আমার গোবিন্দ একটা কারিগর, যার সেই কারিগরের তৈরি আমরা। তিনি কেমন সুন্দর কারিগর দেখুন। আপনার দুটি শ্রুতিমূল, আমার দুটি শ্রুতিমূল, আপনার দুটি নয়ন, আমার দুটি নয়ন, আপনার একটি বদন, আমার একটি বদন, আপনার দুটি চরণ, আমার দুটি চরণ, আপনার দুটি হস্ত, আমার দুটি হস্ত, আপনার দুটি নাসিকার ছিদ্র, আমার দুটি নাসিকার ছিদ্র, সব মাল মশলায়, কিন্তু সব রন্ধনগুলো আলাদা। আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে। হ্যাঁ, দেখো দেখো কেমন কারিগর। আবার মন দিয়েছে সবাইকে, সবার মন আছে, কিন্তু মানসিকতাগুলো সবার আলাদা। এখানে বসে বসে এত মানুষ বসে আছি, কারোর সঙ্গে কারোর মনের ভাব মিলবে না, কিন্তু একটি মানসিকতা সবার এক, সবার যতজন আছে সবার একটা মানসিকতায়। কি আমি আগেই বলেছি, দেব কম নেব বেশি। এখন নিতাই চাঁদ বলছে সবার জন্য তো প্রেম আমি নিয়ে যাচ্ছি, যদি কম করে নিয়ে যাই, কম কম দিয়ে, এরা তো নেবে না, এরা তো বেশি নিতে চায়। হ্যাঁ, তাই কম আনলেন না, বেশি আনলেন। কতটা বেশি আনলেন? এত বেশি আনলেন যে শান্তিপুরটাকে দেখো, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এখান অবধি ঠিক ছিল, ডুবে গেছে, ঠিক আছে, আর এনো না, আবার আনছে। হ্যাঁ গো মা, নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে? কুল ভেঙে যাবে। হ্যাঁ, আর কুল ভেঙে গেলে সবাই ডুবে যাবে। এইখানেও কুল ভেঙে গেল, আর ভেঙে গিয়ে কি হলো? কোন কুল? গৌর হরি আর জাত কুল রাখলেন না। তুমি ইসলাম ধর্মের মানুষ, তোমাকে নামে দেব না। তুমি যবনের ঘরে এসেছো, তোমাকে কোল দেব না। এই জাত কুলা ভেদাভেদ তিনি আর রাখলেন না। দেখো, চাঁদ কাজীকে করিলেন উদ্ধার, যবন হরিদাসকে দিলেন কোল, জগৎ জনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এমন নাম প্রচার করিলেন। দেখে এসো মায়াপুরে কত খ্রিস্টান ধর্মী মানুষ গিয়ে নামে মেতে গেছে, কারোর বিধি নিষেধ নেই। তাই বললেন, দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়, আবার কুল ভাঙিয়া ঢেউ লাগিয়া লাগলো গোরার গায়, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়। ধরে লাও রে কিশোরীর ফের নিতাই ডাক, হরে বল হরে বল হরে বল, কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরে লো কিশোরীর ফের নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। আবার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, আবার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরে লাও রে কিশোরীর ফের নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে গৌর নিতাই ডাকে আয়, ধরে কিশোরীর ফের নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। সেই প্রেমরস আস্বাদিতে আজকে একত্রিত হওয়া। আসুন যে বিষয়বস্তু বা যেটা আমরা আস্বাদন করব, আমরা পশ্চিমবাংলার মানুষ, আর এই পশ্চিমবাংলার মাটিটা খুব ধন্য। যারা এই পশ্চিমবাংলায় জন্ম নেয়, আমরা নিয়েছি, আমরা খুব সৌভাগ্যবান। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন ভারতবর্ষের মাটিতে অবশ্যই, কিন্তু তিনি কিন্তু বাংলাভাষী নন। শ্রীরামচন্দ্র এসেছেন আমাদের ভারতবর্ষের মাটিতে ঠিকই, কিন্তু তিনি বাংলাভাষী নন। আমার গৌর হরি এলেন এই পশ্চিমবাংলার মাটিতে, যাকে বলা হয় বাঙালির ঠাকুর, হরিব, যিনি বাংলাভাষী ছিলেন, আমাদের ভাষায় কথা বলতেন। এই পশ্চিমবাংলার মাটিতে তিনি ঘুরে বেরিয়েছেন বহু জায়গায়, বহু জায়গায়। তার কৃপা ধন্যাই ধাম। আমার নিতাই চাঁদের আবির্ভাব বীরভূমে, যাকে দর্শন করার জন্য আপনারা বৃন্দাবনে যান, বাকে বিহারী, সেই বিহারীর জন্ম, সেই বিহারীর আবির্ভাব বর্ধমানে। কৃপা ধন্যা এই পশ্চিমবাংলার মাটিটা আমাদের গর্ব, আমাদের অহংকার। অনেকে বলে অহংকার করতে নাই, নেই, করতে নেই, কি নিয়ে? তোমার যা আছে তা নিয়ে অহংকার করতে নেই, কিন্তু আমাদের অহংকার, আমাদের গর্ব
আমরা গৌর হরির মাটির মানুষ, এটা আমাদের অহংকার। কিন্তু আমি জানি না কেন যেটা আমাদের অহংকার, বর্তমান যে সমাজ সেটাকে লজ্জার বিষয় বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আমরা গৌর হরির মানুষ, মাটির মানুষ, এটা আমাদের অহংকার। কিন্তু মানুষ এখন গৌর হরিকে চিনতেই লজ্জা করে। আমি অবাক হয়ে গেলাম এই বছর, প্রতি বছরই অবাক লাগে, তাও সমাজের সঙ্গে মিশে থাকতে হয়তো মুখ ফুটে কিছু বলা যায় না। আমরা তো বাঙালি, এটা তো অস্বীকার করতে পারবেন না। 31শে ডিসেম্বর যারা সারা রাত জাগলো, 12টা না বাজতে বাজতে বাজি, শব্দবাজি ফাটিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরটাকে স্বাগত জানালো, আমি আপনাকে করতে বাধা দেব না, আপনি করুন। আমার প্রশ্ন এই জায়গায়, এই বাঙালিগুলোই পয়লা বৈশাখে থাকে কোথায়? হ্যাঁ, বলে তোর ঘুমা, তাই কি বছর। যারা 25শে ডিসেম্বর ধুমধাম করে পিকনিকে যায়, শীতকাল হয়, সবারই হয়, হ্যাঁ করুন, অসুবিধে নেই। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি, বাবা আমাকে ভালো একটা কেক এনে দেন, আপনি আপনার সন্তানের হাতে একটা দামি কেক নিয়ে এসে তুলে দিলেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি দিন। ছেলে মানুষ বায়না করেছে, অবশ্যই দেবেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, যে ছোট্ট সন্তানটিকে আপনি একটা সুন্দর কেক নিয়ে এসে হাতে তুলে দিয়ে বললেন আজকে সাহিবের বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা সনাতন ধর্মের মানুষ, যীশু খ্রিস্টের জন্মদিনটা আপনি আপনার বাড়িতে আপনার সন্তানকে নিয়ে ধুমধাম করে পালন করলেন, আবার সেই বেশে সাজিয়েও এখন সুন্দর করে আপনি কেক টেক কেটে লোকজন ডাকাডাকি করে একটা ব্যাপার করলেন, আপনি করুন, আমি আপনাকে বাধা দেব না। কই দোল পূর্ণিমার দিন একটু প্রসাদ নিয়ে এসে ওই 5 বছরের ছেলেটার হাতে দিয়ে তো আপনি বলেন না আজ আমার মহাপ্রভুর আবির্ভাব দিতে একটু প্রসাদ পানি, তাই আমাদের প্রশ্নটা এই জায়গায়। তা তুমি যদি তোমার ধর্মের বিষয়ে তুমি যদি তোমার সন্তানকে না শেখাও, সে জানবে কোথা থেকে, সে মানবে কি করে? আপনি ভাবছেন আরে বড় হওয়ার পর আপনি চিন্তা করছেন পাশের বাড়ির দিদির ছেলে ভক্ত হয়েছে আর আমার ছেলে রাত 12টার পর দরজা চিনতে পারে না, এর ভেতরের খবরটা কি? ওই দিদি যখন গর্ভাবস্থায় ছিল তখন সিরিয়াল না চিনে ভাগবত বইটাকে ভালো করে চিনেছিল। ওই দিদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাটা মেখেছিল, সাজগোজ বাদ দিয়েছিল। ওই দিদি ছোটবেলা থেকে হাতে ধরে হরিবাসরে নিয়ে গেছে ছেলেকে, আপনার মতো ওই নাচা গানা দেখতে যায়। তাই বাবা, আপনি যখন আপনার সন্তানকে সৎকর্ম কোনটা, সঠিক পথ কোনটা চেনাতে ভুলে গেছেন, এই আপনার ছেলে এখন 20 বছরের হয়ে আপনার দরজাও চিনতে ভুলে গেছে। চিন্তা নেই, আর 5 বছর পর আপনাকেও ভুলে যাবে। শিক্ষাটা যদি তুমি না দাও তারা শিখবে না। তাই বাবা আমরা অনেক ধন্য, এই গর্বটাকে, এই অহংকারটাকে আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে নিবেদন করে যাই। বর্তমান সমাজে কথাগুলো আমি বেশি করে বলি, কারণ এখন যে জেনারেশন আসছে তাদের ব্যবহার, তাদের আচার আচরণ দেখে খুব খারাপ লাগে, খুব বিবেকে বাঁধে। এরকমও তো দেখেছি, পথ দিয়ে যাচ্ছে কোনো সাধু যাচ্ছে, 3-4টে ছেলে, যতক্ষণ সে সাধু হাঁটতে হাঁটতে যাচ্ছে একবার তার ঝোলা ধরে টানছে, হ্যাঁ একবার তার ধুতি ধরে টানছে, একবার হরিবল হরিবল তার পেছনে লাগতে লাগতেই চলে যাচ্ছে। কেন রে বাবা? এগুলো পরিবারের শিক্ষার অভাব আছে, এগুলো করবেন না। তাই মায়েদের চরণে নিবেদন, আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ করছেন, সব রকম অনুষ্ঠানে সর্বধর্ম নির্বিশেষে আমরা একত্রিত থাকুন। আমি ধর্ম নির্বিশেষ বিভেদ করতে বলছি না, তবে আমি এ কথাটাই বলবো, আপনার ঘরে আগুন লেগেছে, পাশের ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চা আটকে গেছে আর সেই ঘরের মধ্যে তার মায়ের সন্তান আটকে গেছে, আপনি কিন্তু মোটেও নিজের সন্তানকে আগুনে জ্বালিয়ে দিয়ে তাকে বাঁচাতে যাবেন না। আগে নিজের সন্তানকে অবশ্যই আপনি বাঁচাবেন, তদ্রূপ অন্য ধর্মের অনুষ্ঠানগুলো পালন করুন, জানুন অবশ্যই, কিন্তু নিজের ধর্মটাকে আগে ভালো করে চিনুন, জানুন, মানুন, তারপর যাবেন। আমি জানি না আপনাদের হাওড়া জেলায় এসেছে কিনা, আমাদের মেদিনীপুরের একটা ভয়াবহ
দশা আমি দেখি, খারাপ লাগে যে ওই পিতা পরমেশ্বর বলে একটা নতুন ধর্মের প্রভাব এসেছে। সব এটা আমার অবাক লাগে যে মানুষ যায় কি করে। আরে বাবা, কমসে কম একবার যাও, মায়াপুর থেকে ঘুরে আসো, কিচ্ছু করতে হবে না। যাবে ইস্কন মন্দিরে ঢোকার আগে বিদেশিদের দেখবে আর চলে আসবে, আর বাড়িতে এসে একা বসে বসে ভাববে ওরা যত বিদেশি দেখে এসেছো সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। আমাদের গৌর হরিকে ভালোবেসে তারা তাদের দেশ ত্যাগ করে এসেছে আমার গৌর হরিকে পাওয়ার জন্য, আর তুমি সেই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে, তুমি সেই সনাতন ধর্মে জন্ম নিয়ে কি করে বাবা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ আমি তো খুঁজে পাই। শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। যে ধর্মে যদি আপনার মৃত্যুও হয়ে যায় সেটাও ভগবানের কাছে পার আছে, মা ক্ষমা চাইতে পারবো, কিন্তু পরের ধর্ম আমাদের জন্য ভয়ানক হতে পারে। যাই হোক, সেই পশ্চিম বাংলারই আরেকজন ভক্তের কথা আজকে আমরা শুনবো। এই পশ্চিম বাংলাটির অন্যতম জেলা হলো যার নাম মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত এসেছিলেন। আমরা এখানে যতজন বসে আছি অনেক মায়েরা আছি কর্মক্ষেত্রে যান, বাকিরা সবাই গৃহবধূ, কিন্তু গৃহবধূ হলেও তারা চেষ্টা করেন ঘরে কিছু না কিছু কাজ করার। আর বাবারা তো কর্মক্ষেত্রে ব্যস্ত রয়েছেন, কারণ কর্মই জীবনের ধর্ম। তবে সৎ কর্ম জীবনের ধর্ম, অসৎ কর্ম নয়। কর্ম করতেই হবে, কিন্তু আমরা যে বিষয় আশয়ের জন্য কর্ম করি, যদি কেউ একবার কৃষ্ণ নামের ধনে ধনী হয়ে যায়, এ জগতে ধনী তো সবাই হয়, কিসে আমরা ধনী হই? টাকা পয়সায়। কিন্তু মনে রাখবেন, যার মনে একবার টাকা পয়সার লালসা এসে যাবে, ক্যান্সার রোগ ভালো করা যাবে, কিন্তু ওই অর্থের লোভের রোগ কোনোদিন ভালো করা যাবে না। ও ধীরে 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 তাকে মৃত্যুর দিকে নিয়ে চলে। তার খুন করতেও হাত কাঁপবে না যদি অর্থের লোভ কারোর মধ্যে এসে যায়। তাই বলছি বাবা, যদি কেউ কৃষ্ণ নামে ধনী হয়, এই জাগতিক জগতের এমন কোনো বস্তু নাই। আমরা পথঘাট দিয়ে যাই, দোকানে সুন্দর একটা শাড়ি ঝোলানো আছে, রে বাহ শাড়িটা খুব সুন্দর, যদি আমার হোক। হ্যাঁ, কোনো গয়নাগাটি দেখে আমাদের মধ্যে লোভ জাগে, কারো গাড়ি বাড়ি দেখে আমাদের মনে লোভ জাগে, কখনো না কখনো কোনো জিনিসের প্রতি আসক্তি এসে যায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো বস্তু নেই, যত দামি থেকে দামি হোক না কেন, যে কৃষ্ণ নামের স্বাদ একবার পেয়ে গেছে ওই বস্তু তাকে আকর্ষণ করতে পারে। আমরা তো জীবনে অনেক কিছুই পাইনি মা, কিন্তু যার কথা আজকে আস্বাদন করব তিনি সব পেয়েছিলেন। যা আমাদের কামনা বাসনা থাকে সব, কিন্তু গোবিন্দকে চাওয়ার বাসনাটা যে অনেক মহৎ, যেটা সবার জীবনে আসে না, সেটাই এসেছিল তার জীবনে। আর গোবিন্দকে পাবে বলে সে তার সর্বস্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন। আমরা ভিখারি থেকে বড়লোক হতে যাই, আর তিনি ধনী থেকে ভিখারি হয়েছিলেন এবং সর্বহারা কাঙাল হয়ে গোবিন্দকে পেয়েছিলেন। তিনি প্রমাণ করে গেছেন, যতদিন না তুমি নিজেকে কাঙাল করতে পারছো, যতদিন না তুমি নিজেকে সর্বহারা করতে পারছো, ততক্ষণ যে গোবিন্দ তোমার হয় না। গোবিন্দকে পেতে হলে কাঙাল হতে হয়, আর তিনি কাঙাল হয়ে গোবিন্দকে পেয়েছিলেন। সেই ভক্ত যার নাম ছিল মুর্শিদাবাদের জমিদার, যার নাম ছিল লালা, সেই লালা বাবু এবং জগৎ শেঠের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত লালা বাবু জগৎ শেঠ। আসুন মহাজনী কথার মধ্যে দিয়ে আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কিবা কলি ঘোর তিহিমিরে আমার গোরা শোন জগৎ কিবা কলি ঘোর
জগ জানে কিবা কলি ঘোর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরতি ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরতি ধর্ম দূরে যে গেল রে ধর্ম করম ধর্ম দূরে যে গেল রে ধর্ম করম দূরে যে গেল রে এই কলি ভব তরাইতে দূরে যে গেল রে কলি ভব তরাইতে দূরে যে গেল রে ঘর হরি অবতারে দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে কলি ভব তরাইতে দূরে যে গেল রে কলি ভব তরাইতে দূরে যে গেল রে একবার হরি 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 বলে তাই গৌর শ্রীরাম হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করমর হুদুর কলি ঘোর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির এই কলিযুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধিও আমাদের আর রইল না পরে কি আপন ভাবিয়া বাদিলাম ঘর প্রকৃত আপনকে করিলাম হরিব চিন্তা করে দেখুন মা আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে বারবেরিয়া নিতাই গৌর সেবা সংঘ প্রাঙ্গণে এখানে যে এত আয়োজনের পেছনে কিন্তু একটা আর্থিক খরচ রয়েছে আমি তো আসবো না এমনি এমনি কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো তো নিজের দোষ আগে দেখো তারপর পরেরটা আমাকে ফোন করলে আগে বলো কত দেবে তারপর পরিষ্কার কথা তাহলে মা এত তো খরচ করে এত অনুষ্ঠানটা হচ্ছে তা চিন্তা করে দেখুন এখানে যে এত আলো লাগানো হয়েছে এর পেছনে একটা খরচ আছে আলো লাগানো দরকার কি একজন দুজন তো নয় আজকে এত ভক্তমণ্ডলী আমরা বসে আছি একটু পরে যখন দিনের আলোটা চলে যাবে যদি আলো না থাকে আপনি বসে থাকবেন আমিও দাঁড়িয়ে থাকবো না আপনি আমায় দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো কারণটা কি অন্ধকার पदकाट तुलसीदास लिखचन सबके घट में हरि होती जत कृष्णाओ योति ज्ञान कृष्ण चमक वीणा कैसे प्रकट होती कैसे प्रकट होती কি বললেন সবার মধ্যে ঈশ্বর আছে সবার মধ্যে হরি আছে তাই এখানে তো একজন দুজন নয় এত ভক্তমণ্ডলী বসে আছি তবে আজন বলছে সবার মধ্যে হরি আছে কথাটা নিশ্চয়ই মিথ্যে নয়
তা আপনি আমার মধ্যে হরিকে দেখান, আমি আপনার মধ্যে হরিকে দেখাই, পারবো কি? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ভগবান জানার জিনিস নয়, মানার জিনিস। তুমি যদি ভগবানকে বলো যে আমি ভগবানকে দেখবো, জানবো, তারপর ভজন সাধন করব, ভগবান বললেন সারা বিশ্ব চরাচরে তুই আমাকে খুঁজবি, কোনোদিনই খুঁজে পাবি না। কিন্তু তুই যদি আমাকে মানিস, আমি নিজে এসে ধরা দেব। যতক্ষণ মা যশোমতী পেছন পেছন ছুটছে, ভগবান শ্রীকৃষ্ণ ছুটছে, হ্যাঁ, আর মাও হাতে একটা লাঠি দিয়ে পেছন পেছন ছুটছে, কত কাছাকাছি এসে যাচ্ছে, কিন্তু ভগবান ছুটতে ছুটতে কোথায় লুকিয়ে পড়ছেন মা খুঁজে পাচ্ছেন না, আবার ছুটতে ছুটতে কোন ঘরে লুকিয়ে পড়ছেন খুঁজে পাচ্ছেন না। মা যখন হার মানলেন, আমি আর পারছি না, তোকে ধরা আমার পক্ষে সম্ভব নয়। ও মনে হয় আমি যে এত অলংকার আদি পড়ে আছি, যত ছুটছি, এই যে শব্দগুলো হচ্ছে, এই শব্দে গোপাল বুঝতে পেরে ছুটে পালিয়ে যাচ্ছে, সব আমি খুলে ফেলবো, সমস্ত অলংকার আদি পরিত্যাগ করে ভগবানকে ধরতে যাচ্ছে মা। নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, ওরে গোপাল, কত সময় হয়ে গেল তোর পেছনে আমি ছুটছি, কিন্তু তোকে ধরতে পারছি না, তুই যদি না ধরা দিস আমি কি ধরতে পারবো? যতক্ষণ তুমি জগৎ চরাচরে আমার আমিত্ব নিয়ে ছুটে বেড়াবে, ততক্ষণ ভগবান তোমাকে ধরা দেবে না, ত্যাগ করা লাগবে। ভগবানকে যিনি প্রতিপালন করলেন, তারও হাতে ভগবান বাধা পড়লেন না, দুটো আঙুল দড়ি কম পড়েছিল, মায়ের দুটি অহংকার ছিল। তাহলে আমরা তো কলিহত জীব, কত না জানি, কত অনাচার অত্যাচার, কত পাপাচারী জর্জরিত আমরা, আমাদেরকে ত্যাগ করে যখন ভগবানকে মানব, হে গোবিন্দ, আমি তো হার মেনে নিয়েছি, আমি তো হেরে গেছি। এত বড় জগৎ সংসারে তুমি আমাকে একা পাঠিয়ে দিয়েছো, আমি লড়বো কি করে যদি তুমি না থাকো? অনুভব হবে শত বিপদে তুমি পড়বে, কেউ না কেউ এসে হাতে ধরে তোমাকে তোলেই। রাস্তাঘাটে বিপদে পড়নি মা? রাস্তার অনেক ব্যক্তি এসে তোমাকে সাহায্য করে না? আচ্ছা আপনি বলুন তো, যে ব্যক্তি আপনাকে সাহায্য করলো, এই 100টা মানুষের মধ্যে যে একটা মানুষ একটা হাত বাড়িয়ে দিয়ে আপনাকে হাতে ধরে তুললো, ওই ব্যক্তি তো ওই সময় ওই রাস্তা দিয়ে নাও যেতে পারতো, কেউ পাঠিয়েছে।